বিএনপির চেয়ারপারসন ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে যুক্তরাজ্যের নর্থাম্পটনশায়ার বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর নর্থাম্পটনের আল জামাত উল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চ্যানেল এসের যুক্তরাজ্য প্রতিনিধি এহসানুল ইসলাম চৌধুরী শামীম জানান, দোয়া মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এম এ ফাত্তা চৌধুরী ফয়সল ও দোয়া পরিচালনা করেন আল জামাত উল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদের ইমাম ও খতিব কারি মাওলানা হাফিজ আবু বকর। এ সময় নর্থাম্পটনশায়ার বিএনপির সাবেক সভাপতি হারুন আলীর সভাপতিত্বে ও সাবেক সেক্রেটারি আহাদুর রহমান সুহেলের পরিচালনায় দোয়া মাহফিল পূর্ববর্তী শোক সভায় বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সহ সভাপতি হেকিম আলী মনসুর, সাবেক সহ সভাপতি শফিক আলী সহ আরো অনেকে। আমাদের প্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে উনি চলে গেছেন। আল্লাহ যেন উনার বিদ্যেই আত্মার শান্তি দেন, উনার আত্মার মাগফিরাত আমরা কামনা করছি। উনাকে নিয়ে অনেক স্মৃতি আছে, দীর্ঘদিন ধরে যেহেতু আমি এই দলের সাথে জড়িত আছি। 1995 সালের যখন আমি এমসি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম, তৎকালীন এমসি কলেজ ছাত্র সংসদের বিপিজিএস এর নেতৃত্বে এমসি কলেজ সহ তথা বাংলাদেশের 11টি কলেজে তৎকালীন শিক্ষা মন্ত্রণালয়ে বাস উপহার দেন। তখন আমরা এমসি কলেজ থেকে বেগম খালেদা জিয়ার যে তৎকালীন প্রধানমন্ত্রী যে কার্যালয় ছিল নাখালপাড়া প্রধানমন্ত্রীর অফিস, ওখান থেকে আমরা বাসের চাবি উপহার নেই। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সফল একজন নেত্রী ছিলেন আমাদের বিএনপির। উনার আজকের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে আমরা নর্থাম্পটনশায়ার বিএনপির একটা মিলাদ মাহফিল অনুষ্ঠান করেছি। ওনার আত্মার মাগফিরাত কামনা করার জন্য সবাইকে দোয়া প্রার্থনা করেছি এবং আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আমরা নর্থাম্পটনশায়ার বিএনপির পক্ষ থেকে দোয়ার আয়োজন করছি। আমরা সকলে তার মাহফিলে দোয়া করলাম এবং আপনারা সকলে দোয়া করতাম।